যারা আমাদের কাছে পেসিফটের আইডি নিয়েছেন নিউ প্যান কার্ড ও প্যান কার্ড কারেকশান করার জন্য, তো আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট, এটা ভালো করে দেখে রাখবেন। তো প্রথমত পেসিফটের আইডি আমরা যারা নিয়েছি তারা নিউ প্যান কার্ড কারেকশান, ইনস্ট্যান্ট প্যান কার্ড, সেটা আমরা এনএসডিএল ইকেওয়াইসি, এনএসডিএল ইসাইন থেকে আমরা করে দিই বা ইউটিআই থেকে আমরা করে দিই। তো অনেক ক্ষেত্রে হয় কি, একটা কাস্টমার আপনার দোকানে এসেছে, সে কাস্টমারের ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করছে না, ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছে না, এবং সে কাস্টমারের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বারও লিঙ্ক নেই যে ওটিপি দিয়ে যে কাজটা কমপ্লিট করব। তো এমত অবস্থায় আমরা তখন কি করি, সে কাস্টমারের অফলাইন মোডে প্যান কার্ডটা অ্যাপ্লাই করে দিই। বা কাস্টমার ধরুন আপনাকে ফোনে হোয়াটসঅ্যাপে ডকুমেন্টস পাঠিয়ে দিয়েছে, আধার কার্ড, প্যান কার্ড দিয়ে বলছে ভাই আমার প্যান কার্ডটা অ্যাপ্লাই করে দাও। সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট অফলাইন মোডে অ্যাপ্লাই করে দিই। আর অফলাইন মোডে আমাদের কি অ্যাডভান্টেজ হচ্ছে কি, যেখানে কাস্টমারের কাছে শুধু আমি ডকুমেন্টস নিয়ে নেবো, আধার কার্ড ফ্রন্ট সাইড, ব্যাক সাইড, ফটো আর সিগনেচার নিয়ে নেবো। এবার আমি আমার টাইম মতো, সুবিধা মতো রাতে ফ্রি টাইমে আমি অ্যাপ্লাই করতে পারবো। এখানে না কোনো ওটিপি যাবে কাস্টমারের কাছে, না কোনো ফিঙ্গারপ্রিন্ট লাগবে কাস্টমারের, না এখানে কোনো ডকুমেন্টস আপনাকে ফিজিক্যাল প্যান কার্ড অফিসে পাঠাতে হবে, কোনো কিছু ঝামেলা নাই। কাস্টমার আমাকে যে ডকুমেন্টসগুলো দেবে সেগুলো আমি জাস্ট অনলাইনে আপলোড করে দেবো, কাজ মিটে যাবে। তো অফলাইন থেকে আমরা এখন যারা প্যান কার্ড করছি, তো এখানে একটা সমস্যায় অনেকে ফোন করছেন, বলছেন, তাই ভাবলাম যে ভিডিওটা বানিয়ে আপনাদের জানিয়ে দিই। দেখুন এখানে তো খুব ইজি প্রসেস দিয়ে আছে। এখানে নাম, ঠিকানা, ফার্স্ট নেম, লাস্ট নেম লিখতে হচ্ছে, মোবাইল নাম্বার, ইমেল আইডি, আর এখানে প্যারেন্ট ডিটেলস। তবে এখানে বাবার নামও লাগবে, মায়ের নামও লাগবে, ঠিক আছে, অফলাইনের ক্ষেত্রে। আর এইখানে দেখুন অ্যাড্রেস 4 নম্বর ঘরে, এটা ভালো করে খেয়াল করবেন। যারা অফলাইন মোডে প্যান কার্ডে অ্যাপ্লাই করবেন তাদের জন্য বলছি, ভালো করে লক্ষ্য করবেন। কিন্তু এটা এনএসডিএলের ক্ষেত্রে বলিনি, আর ইউটিআইয়ের ক্ষেত্রে বলিনি, শুধুমাত্র অফলাইন ক্ষেত্রে বলছি। 4 নম্বরে দেখুন প্রথমে ফ্ল্যাট ডোর নাম্বার চাইছে, এখানে গ্রামের নাম বা পাড়ার নাম বা বাড়ির নাম্বার দিলেন। তারপরে দেখুন বিল্ডিং, ভিলেজ নেম চাইছে, মানে এখানে গ্রামের নাম দিলেন। তারপরে দেখুন স্ট্রিট, ল্যান্ড, পোস্ট অফিস, এখানে পোস্ট অফিসের নাম দিলেন। তারপর এখানে কী চাইছে, স্টেট, এখানে ক্লিক করলেন। ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার স্টেট সিলেক্ট করে নিলেন, ঠিক আছে। তারপরে দেখুন চাইছে সাব ডিভিশন, ঠিক আছে। এই সাব ডিভিশন, এই কথাটাই বলবো। তার নিচে দেখুন কী আছে, যে সিটিতে ক্লিক করলেন, যেখান থেকে আপনি আপনার সিটিটা সিলেক্ট করে নিলেন। সিটি সিলেক্ট করে নিলাম, দিয়ে পিনকোড, এখানে পিনকোড দেবেন। এবার এখানে একটা জিনিস দেখুন, স্টেটের নিচেই এবং সিটির ওপরে মাঝখানে যেটা বাদ দিলাম সেটা হচ্ছে এরিয়া, লোকালিটি, সাব ডিভিশন। এই সাব ডিভিশন যদি আপনাকে এখানে লিখতে দেয়, মানে টাইপ করতে যদি দেয়, তাহলে আপনি আপনার সাব ডিভিশনটা লিখে দেবেন। আর যদি সাব ডিভিশনে ক্লিক করা মাত্রই এখানে যদি আপনাকে এরকম সিলেক্ট করতে বলে, এই দেখুন সিলেক্ট করতে বলছে, এখানে সাব ডিভিশন আপনাকে লিখতে দিচ্ছে না। এটা কিন্তু আগে লিখতে দিত, মানে এখানে আপনি আপনার সাব ডিভিশন লিখতেন, কিন্তু এখন সাব ডিভিশনে ক্লিক করলে আপনাকে সিলেক্ট করতে বলছে। এবার এইটা অনেকেই কনফিউজ হয়ে যাচ্ছেন, কী ব্যাপার, আলিপুরদুয়ার তো আমার সাব ডিভিশন নয়, আসানসোল তো আমার সাব ডিভিশন নয়। আমার যেমন সাব ডিভিশন হচ্ছে কালনা, অনেকে হতে পারে কৃষ্ণনগর, আমি আবার এক্সাম্পল দিয়ে বলছি, আমি আমার কাছাকাছি বলছি, অনেকে হতে পারে কাটোয়া। তো এখানে যে লোকেশানগুলো আসছে, কোথায় আসানসোল, কোথায় আপনার কোচবিহার, ঠিক আছে, মালদা, হুগলি, এরকম এখানে আসছে। তো এটা বলে দিই, সাব ডিভিশনে যখন ক্লিক করবেন এখানে দেখবেন এগুলো হচ্ছে কি, এখানে যে জায়গার নাম দেওয়া আছে এই জায়গাগুলোতে আপনার ইনকাম ট্যাক্স অফিস আছে, ঠিক আছে। এর মধ্যে নিয়ারেস্ট যে অফিসটা আপনার কাছাকাছি, সেই জায়গার নামটা আপনি সিলেক্ট করবেন। এখানে কী আছে, প্রথমে আলিপুরদুয়ার, আসানসোল, বালুরঘাট, বাঁকুড়া, বর্ধমান, কোচবিহার, ঠিক আছে। এবার এর মধ্যে আমার তা আরও নিচে আছে, দেখুন হুগলি, কলকাতা, মালদা, সিউড়ি, কাদা আছে। আর আমার কাছাকাছি কোনটা, সেটা হচ্ছে আমার পূর্ব বর্ধমান, অতএব আমি এর পূর্ব বর্ধমান সিলেক্ট করলাম। এবার এখানে আপনি দেখে নেবেন, আপনার সাব ডিভিশনে ক্লিক করা মাত্রই যদি আপনাকে লিখতে দেয় লিখবেন, যদি লিখতে না দেয়, এরকম যদি সিলেক্ট করতে বলে, তাহলে এই যে জায়গার নামগুলো দেখাচ্ছে এর মধ্যে নিয়ারেস্ট আপনার কাছাকাছি কোন জায়গাটা, ঠিক আছে। যেমন আমি কথা বলছি, আমার ধরুন বর্ধমান বাড়ি, আমার বর্ধমানটা এখানে শো করছে না,
তারপরে যদি আমার এগুলো শো করতো, হুগলি মালদা যদি শো করতো, তার মধ্যে আমার কাছাকাছি হচ্ছে আসানসোল, আমি আসানসোল সিলেক্ট করতাম। আসানসোলে ধরুন আমার এখানে নেই গো, এর মধ্যে আমার কাছাকাছি কোনটা হতো, যে আপনার হুগলি হতো, ঠিক আছে, হুগলি। মানে আপনার এক কথায় এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার এখানে যে জায়গার নাম দেখাচ্ছে সেটা নিয়ারেস্ট কোনটা সবথেকে আপনার কাছাকাছির মধ্যে, সেই জায়গাটাকে সিলেক্ট করবেন, ব্যাস, ঠিক আছে। দিয়ে তারপর এখান থেকে আপনি আবার কাস্টমারের ডকুমেন্টস আপলোড করে সাবমিট করে দেবেন, কাজ মিটে যাবে। এটাই হচ্ছে বলা। শুধুমাত্র এটা এনএসডিএলের ক্ষেত্রে বলিনি, ইউটিআই ক্ষেত্রেও বলিনি, শুধুমাত্র যারা মোবাইল অ্যাপ্লিকেশান থেকে প্যান কার্ডগুলো অ্যাপ্লাই করবেন ভাবছেন, বা কম্পিউটার বা ল্যাপটপ থেকে অফলাইন মোডে যারা অ্যাপ্লাই করবেন ভাবছেন, তাদের জন্য কথাটা বললাম, ঠিক আছে।